নারদ নিউজের ভিডিও ফুটেজ যদি 2 বছরের পুরনোও হয় তাহলে কি দোষীরা শাস্তি পাবে না? মঙ্গলবার নারদা মামলার শুনানিতে এই প্রশ্নই তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নারদ ফুটেজে যাদের দেখা গিয়েছে তাদের পক্ষের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, নারদ নিউজের ফুটেজ 2 বছর আগে তোলা, এখন এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরনো ফুটেজ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নারদ নিউজের ভিডিও ফুটেজ যদি 2 বছরের পুরনোও হয় তাহলে কি দোষীরা শাস্তি পাবে না? তিনি বলেন, নারদ নিউজের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর থেকে সমাজে আলোড়ন সৃষ্টি হয়েছে, জনমানুষে চাঞ্চল্য দেখা দিয়েছে, সত্য সামনে আসা দরকার। ভিডিও ফুটেজ যদি জালও হয় তাহলেও সেটা অত্যন্ত বিপজ্জনক। ফুটেজটি সত্যি হলেও এটা অত্যন্ত বিপজ্জনক। জনগণের ভরসা ও বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও ফুটেজে যাদের দেখা গিয়েছে তারা প্রায় প্রত্যেকেই জনপ্রতিনিধি। সত্য প্রকাশ্যে আসা জরুরি। প্রধান বিচারপতি এও বলেন, এই ভিডিও ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য কোনো একটি পরীক্ষাগারে পাঠাবার কথা ভাবছি। রিপোর্ট আসলে তা গোপন রাখা হবে মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত। এরপর প্রধান বিচারপতি নির্দেশ দেন, নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েলের পক্ষ থেকে যে 2টি হলফনামা দেওয়া হয়েছে তার বিরোধিতায় অন্যান্য পক্ষের কারো কোনো বক্তব্য থাকলে তা আগামী 27 এপ্রিলের মধ্যে হলফনামা আকারে জমা দিতে হবে। নারদ ফুটেজে যাদের দেখা গিয়েছে তাদের পক্ষের আইনজীবী হলফনামা জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেন। তখন প্রধান বিচারপতি বলেন, এই মামলা দিনের পর দিন চলতে পারে না, তদন্ত এবং মামলার নিষ্পত্তি দ্রুত করতে হবে, সত্য সামনে আনতে হবে, তাই আপনাদের এই অনুরোধ মানতে পারছি না। নারদের ফুটেজ এদিন জমা পড়ে হাইকোর্টে। কোর্ট যে কমিটি গড়ে দিয়েছিল তারা ম্যাথু স্যামুয়েলের থেকে আনা একটি মোবাইল ফোন, পেন ড্রাইভ এবং সিডি কোর্টে জমা দেয়। এগুলিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, গোটা বিষয়টি গোপন রাখতে হবে, লকারের চাবি থাকবে হাইকোর্টের কাছে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।